কাউকে না জানিয়ে হুট করে বাড়িতে চলে যাচ্ছি সবাইকে সারপ্রাইজ দিব বলে। আমি আসার সময় বাসের মধ্যে একটা ছেলে আমাকে অনেক বিরক্ত করেছে। ছেলেটা ছবি দেখতে পারছো, এই ছেলেটা আমাকে অনেক বেশি বিরক্ত করেছে। সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওর মাঝখানে বলবো কিভাবে কি করেছে। আমার সুন্দর জার্নিটা একদম নষ্ট করে দিয়েছে। অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম ছেলেটার কাণ্ড কারখানা দেখে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ইটস মি রুমা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। এটা ছিল 2-3 দিন আগের ভিডিও, যখন আমি হুট করে ডিসিশন নেই যে আমি বাড়িতে যাব আর সবাইকে সারপ্রাইজ দিব। বাড়িতে বলতে আমার বাবার বাড়িতে যাব। আমি এতদিন ছিলাম আমার হাজবেন্ডের কাছে, তো সেখান থেকে আমার বাবার বাড়িতে যাব। গত ভিডিওতে যখন আমি বলেছিলাম সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, ওই ভিডিওতে অনেক বেশি কমেন্ট এসেছে আমি কোথায় গিয়েছি সেটা বলা হয়নি। আর এই ব্যাপারটা নিয়ে আমার ইনবক্সে অনেকে মেসেজ করেছে যে আমি কোথায় চলে যাচ্ছি সবাইকে ছেড়ে। প্রায় 1 মাস আগে আমি আমার বাবার বাড়ি থেকে আমার হাজবেন্ডের কাছে শিফট হই। আমার হাজবেন্ড রিসেন্ট পোস্টিং হয়েছে, তো সেইখানে আমার হাজবেন্ডের কাছে চলে আসি। তো আমার হাজবেন্ডের পোস্টিং হয় ফরিদপুরে, তো তার পোস্টিং সেখানে হওয়ার কারণে আমি আমার হাজবেন্ডের সাথে ওইখানে গিয়েছিলাম। তবে আমার শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই থাকে সাভারে, তাই বলছিলাম সবাইকে রেখে অনেক দূরে চলে যাচ্ছি। তো যারা যারা এই কোশ্চেনটা অনেক বেশি করেছিল, ইনবক্সে অনেক বেশি মেসেজ পেয়েছি এই কোশ্চেনটা নিয়ে, তো তারা সবাই অ্যান্সার পেয়ে গেছো আশা করি। তো সেই দিন হুট করে প্ল্যান করলাম যে আমি সাভারে যাব আমার বাবা মার কাছে, আমার শ্বশুর শাশুড়ির সাথে সবার সাথে দেখা করার জন্য। সাভারে আসার জন্য আমি গাড়িতে উঠে যাই। হাজবেন্ড আমার সাথে ফেরি রাখ পর্যন্ত এসেছিল, তারপরে চলে গিয়েছে যেহেতু ওর একটু ইমার্জেন্সি কাজ ছিল, তো সেখান থেকে চলে যায়। এরপর আমি একা হয়ে যাই, আর আমাকে একা দেখে একটা বদমাশ বকাইটটা ছেড়ে, যে ছেলেটাকে মাত্র ভিডিওতে দেখতে পাচ্ছ, এই বকাইটটা ছেলেটা আমাকে অনেক বেশি ডিস্টার্ব করেছে। তো ফেরিতে ওঠার কিছুক্ষণ আগে আমাদের বাস একটু জ্যামে ছিল, তো সেইখানে ড্রাইভারের সাথে এই ছেলেটা অনেক বেশি ঝগড়া করছিল। এই ছেলেটা ছিল আমাদের বাসের পিছনের সাইডে, আর এই ছেলেটা অনেক বেশি বদমাশ। ঝগড়া করে যাওয়ার সময় আমার দিকে একটু একটু তাকিয়ে গিয়েছিল, তবে এটা আমি কোনো কিছু মনেই করিনি, কারণ ঝগড়া করার সময় যাচ্ছিল আর ঝগড়া যেহেতু করছিল সবাই তার দিকেই তাকিয়েছিল। যখন আমরা ফেরিতে উঠে যাই, যেহেতু আমি ফেরিতে একা ছিলাম তাই আমি বাস থেকেই নামি না, বাসের মধ্যে বসেছিলাম। ফেরির দুতলা যে রেলিং গুলো দেখতে পাচ্ছ, এই রেলিং এর এইখানে দাঁড়িয়ে ছেলেটা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। আর একটা মানুষ যদি অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে তাহলে কিন্তু বোঝা যায় যে সেই মানুষটা আমার দিকে তাকিয়ে আছে, আর কিভাবে তাকাচ্ছে তার তাকানোর স্টাইল দেখে বোঝা যায় ভালো কি খারাপ। তো ছেলেটা যখন আমার দিকে তাকিয়েছিল তাই আমি একটু ভিতরে সরে আসি, আর আমি যেহেতু সরে আসছি আমাকে দেখতে পাচ্ছে না, তাই আমার জানালার কাছে এসে আবার আমার দিকে অনেক খারাপ ভাবে তাকিয়ে আছে। পর্যায়ে আমি জানালাটা চাপাই দিই, আর জানালার উপর থেকে কিন্তু এই ভিডিওটা করা। তো জানালাটা যখন আমি চাপিয়ে দিই তখন ভেবেছিলাম যে ছেলেটা আর হয়তো বা আমার দিকে তাকাবে না। তো তার 2-1 মিনিট পরে দেখি বাসের দিকে ছেলেটা আসছে, আর তার আশা দেখে কিন্তু আমি ফোনটা অন করে রেখেছি ক্যামেরাটা, যাতে তার ভিডিও করতে পারি। ছেলেটার দিকে একটু খেয়াল করো, দেখো কিভাবে বাসে উঠছে, তারপর আমার দিকে তাকাতে তাকাতে কতটা বদমাশ শয়তান। ছেলেটার তাকানোর স্টাইল দেখে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম যে কিভাবে তাকাচ্ছে। সবকিছু তো আমি ক্যাপচার করতে পারিনি, তবে যদি ভিডিও করতে পারতাম তাহলে হয়তো বা বোঝাতে পারতাম। ছেলেটার অঙ্গভঙ্গি আর তাকানোর স্টাইল যেমন করেছে সবকিছু দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। এরপরে আমার সাইডে যে ছিল তারা আসলো, আসার পরে তাদের আমি বললাম। আমি বাসায় ফোন দেইনি, কারণ বাসায় যদি ফোন দিতাম তাহলে অনেক বেশি টেনশন করতো, তাই চাচ্ছিলাম যে কোনো ঝামেলায় না যেতে। এরপর আমার সাথে যে মেয়েটা ছিল সে আসলো, আসার পরে তাকে বললাম, সে বললো যদি নেক্সট টাইম আর কোনোভাবে তাকায় তাহলে বলতে, তার ফ্যামিলি আছে সে দেখে নিবে। এর কিছুক্ষণের মধ্যে আমাদের ফেরিটা ঘাটে এসে পৌঁছায়, আর গাড়ি যেহেতু